খরচ কমবে ট্রেন যাত্রীদের, সস্তা হবে হস্টেলের ভাড়া। শনিবার জিএসটি কাউন্সিলের ৫-৩তম বৈঠকে যে একগুচ্ছ প্রস্তাব দেয়া হলো, তাতে একাধিক অংশের মানুষের লাভ হতে চলেছে। তবে এবারের বৈঠকেও পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারই মধ্যে জিএসটি পরিষদের বৈঠকের জেরে কোনো জিনিসের দাম কমতে চলেছে, সেটা দেখে নিন। কোনো জিনিসের দাম কমছে। ১. ভারতীয় রেলের তরফে সাধারণ মানুষকে যে পরিষেবা প্রদান করা হয়, সেগুলির ক্ষেত্রে জিএসটি ধার্য করা হবে না। জিএসটি কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট, রিটায়ারিং রুম, ওয়েটিং রুম, ক্লোক রুম এবং ব্যাটারি চালিত গাড়ির পরিষেবাকে জিএসটির আওতার বাইরে রাখা হচ্ছে। যে প্রস্তাব গৃহীত হলে ট্রেন যাত্রীদের সুবিধা হবে। বিশেষত লাভ হবে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের। ২. শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হস্টেল থাকবে, সেগুলির ক্ষেত্রেও জিএসটি ধার্য করা হবে না। এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকা হস্টেলের ক্ষেত্রে জিএসটি দিতে হতো না পড়ুয়াদের। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেলের পড়ুয়াদের সেই সুবিধা ছিল না। এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেলগুলিকেও জিএসটির আওতার বাইরে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হল। ৩. সোলার কুকারের ক্ষেত্রে জিএসটি ১২% করার প্রস্তাব দেওয়া হয়েছে জিএসটি পরিষদের বৈঠকে। আপাতত সেটা ১৮% আছে। ৪. কার্টন বক্সের উপরেও জিএসটি কমানোর সুপারিশ করা হয়েছে। আপাতত কার্টন বক্সের উপরে ১৮% জিএসটি ধার্য করা হয়। সূত্রের খবর, আপেলের জন্য যে কার্টন ব্যবহার করা হয়, সেটার ক্ষেত্রে জিএসটি কমানোর জন্য দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে আসছিল হিমাচল প্রদেশ। এবার সেই আর্জিতে সাড়া দেওয়া হল। যে সিদ্ধান্তের ফলে কৃষকরা লাভবান হবেন। পেট্রোল এবং ডিজেলও কি জিএসটির আওতায় আসবে? এবারও সেই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, পেট্রোল এবং ডিজেলকে বরাবরই জিএসটির আওতায় আনতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকারগুলির উপর নির্ভর করছে যে তারাও দুই জ্বালানি তেলকে জিএসটি আওতায় আনতে চায় কিনা। কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট, আমরা পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনতে চাই।